ওর আর পতন দরকার ছিল, আর তৃণমূল যাতে উঠে ঘাস না খেতে পারে সে কাজটা আমি করব। কেন পশ্চিমবঙ্গের রাজনীতিতে হঠাৎ এত তীব্র সংঘাত শুরু হলো নির্বাচন পরবর্তী এই ফলাফলকে ঘিরে? নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকেই পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। অভিযোগ, পাল্টা অভিযোগ আর অনিয়মের দাবি সব মিলিয়ে রাজ্য জুড়ে তৈরি হয়েছে এক অস্থির পরিবেশ। কলকাতায় এক সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দেন তিনি মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করবেন না। তার দাবি, এই ফলাফল শুধু জনমতের প্রতিফলন নয়, বরং এর পেছনে রয়েছে একটি বড় ষড়যন্ত্র। তিনি বলেন তিনি লড়াই চালিয়ে যাবেন এবং সাংবিধানিক নিয়ম অনুযায়ী যা করার তা করা হবে। এই বক্তব্যের পরই রাজনৈতিক অঙ্গনে শুরু হয় নতুন বিতর্ক। বিজেপি নেতা শুভেন্দু অধিকারী সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সরাসরি কোনো পাল্টা বিতর্কে না গিয়ে সংবিধানের দিকেই ইঙ্গিত করেন। তিনি বলেন, সবকিছুই সংবিধানে নির্ধারিত আছে, এ নিয়ে আলাদা করে কিছু বলার প্রয়োজন নেই। তবে তিনি আরও কড়া ভাষায় মমতার নেতৃত্বের সমালোচনা করে বলেন, এই অহংকারীর পতন দরকার ছিল, ভীষণ অত্যাচারী, দাম্ভীর, দুর্নীতিগ্রস্ত। তিনি যে ভাষায় কথা বলেন উনার পতন দরকার ছিল। এছাড়া তৃণমূলের নাম নিশান থাকতে দেব না বলে হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর। এদিকে নির্বাচনের পর রাজ্যের বিভিন্ন জায়গায় রাজনৈতিক উত্তেজনা দেখা দেয়। কোথাও দলীয় কার্যালয়ে ভাঙচুর, কোথাও সংঘর্ষের অভিযোগ ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন ও নির্বাচন কমিশন কঠোর অবস্থান নেওয়ার বার্তা দেয়। বিশ্লেষকদের মতে এই ফলাফল শুধু একটি নির্বাচনের ফল নয়, বরং এটি পশ্চিমবঙ্গের রাজনৈতিক ভবিষ্যতের এক বড় মোড় ঘুরিয়ে দিতে পারে। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থান স্পষ্ট, তিনি এখনই হাল ছাড়ছেন না। তাহলে প্রশ্নটা এখানেই, এই রাজনৈতিক সংঘাত কি আরও বড় রূপ নেবে?